আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ কিন্তু মজার একটা রান্না শেয়ার করব। চলুন তাহলে একদম শুরু থেকেই রান্না শুরু করি। প্রথমেই আমি কাটাকুটি করে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, আলু সব এক এক করে কেটে নিলাম। তো এই যে আমার কাটার কাজ একদম কমপ্লিট। এবার আমি চালটা ভালো করে ধুয়ে নিলাম। ভাত যেন পরিষ্কার হয় সেজন্য 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। চাল ধোয়ার পর মাংস ভালো করে ধুয়ে নিলাম। সাথে আলুগুলোও ধুয়ে পাশে রেখে দিলাম। এখন চুলায় ভাত চড়িয়ে দিলাম। ভাত রাখার সাথে সাথে আমি মাংসটা মেখে নিচ্ছি। মাংসে লেবু, একটু তেল আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এতে মাংসটা নরম হবে আর গন্ধটাও সুন্দর আসবে। এইভাবে মাখিয়ে মাংসটা কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। আর এইদিকে আমার ভাত ফুটে গেছে। এবার আমার মশলা তৈরি করার পালা। আমি এক এক করে সব মশলা করে নিচ্ছি। রসুন, পেঁয়াজ, জিরা, আদা আর গরম মশলা সবই অল্প অল্প করে বেটে নিলাম। এইসব বাটা মশলা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরো বেড়ে যায়। এখন আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমার মশলা করা কমপ্লিট। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেল একটু গরম হলে মশলা দিয়ে মাংসটা কষানো শুরু করলাম। কষানো শেষে আমার কেটে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে ঢেকে দিলাম। এখন আমরা ওয়েট করব। এদিকে আমার ভাতটাও হয়ে এসছে আর মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর ভাতটাও হয়ে গেছে। চলুন এবার খেয়ে দেখি। প্রথমে আলু দিয়ে ভাত মেখে দেখলাম। আলুর স্বাদটা কিন্তু দারুণ। তারপর মাংস দিয়ে খেলাম। সত্যি অসাধারণ লেগেছে। নিজেই খেয়ে আনন্দ পাচ্ছি। আপনারা বাসায় খুব সহজেই এভাবে রান্না করতে পারবেন। আর আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে প্রতিদিনই নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।